আপনাদের ভিএস কোডে যেটা করতে হবে এটা হচ্ছে একটা আগে ফাইল তৈরি করবেন, নিউ ফাইল বা হচ্ছে index.html একটা ফাইল তৈরি করে এইখানে এসে সেটাকে ওপেন করবেন। বুঝতে পারছেন? এই ভিএস কোডে সেটাকে ওপেন করবেন, ড্র্যাগ ড্রপ করবেন, আমি যেভাবে করলাম এইভাবে টাইনে এনে ধরে এখানে সাইডে দেবেন। বা যেটা করবেন এইখানে এসে নিউ ফাইল তৈরি করে সেটাকে এখানে সেভ করবেন। এই যে এখানে গিয়ে সেভ করবেন। ঠিক আছে, এগুলো বিষয়ে অবশ্য বলার লাগে না, তারপরেও বলে দিচ্ছি, অনেকেরই সমস্যা হয়। ঠিক আছে, তো এইসব কোড এডিটরের একটা সুবিধা আছে। কি সুবিধা বলেন তো? অনেক সহজ এবং খুব কম সময়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে, এই নোটপ্যাডে আপনার মনে করেন একটা একটা করে ওয়ার্ড টাইপ করতে হবে, এইখানে সেই ভেজালটা নাই। এটা খুব ইজিলি শর্টকাটে অনেক কিছু করা যায়। ঠিক আছে, এই জন্য মূলত এই অ্যাডভান্স কোড এডিটরগুলো, আইডিই বলে এইগুলোকে ইউজ করা হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সময় বাঁচায় আমাদের অনেক এবং কোডে ভুল কমে। ঠিক আছে, তো HTML এর একটা ফরম্যাট যদি আমি আনতে চাই ভিএস কোডে, এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিব, দিয়ে দেখেন এখানে ইমিট অ্যাব্রিভিয়েশন আসছে না, যখন এইটা আসবে তখন এখানে ট্যাব চাপবো। ঠিক আছে, দেখেন একটা পুরো ফরম্যাট চলে আসছে, আসছে কি না? ভাই আমার কাছে তো সবলাইনটা একটা ছবি ছিল কেন? জি, এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিব। ঠিক আছে, যদি এই লেখাটা না আসে তাহলে কিন্তু কাজ করবে না। এই যে ইমিট অ্যাব্রিভিয়েশন আসছে না, এটা যখন আসবে তখন এখানে একটা ট্যাব বাটন চাপবেন আশ্চর্যবোধক চিহ্নের পর। বুঝতে পারছেন? বা আরেকটা করা যায়, HTML:5। ঠিক আছে, দেখেন এখানেও কিন্তু এই যে ইমেড অ্যাব্রিভিয়েশন আসছে, এখানে কি চাপবেন? ট্যাব চাপবেন। ঠিক আছে, সেম আপনাকে একটা স্ট্রাকচার দিয়ে দিছি। ঠিক আছে, তো এখানে আসেন, এই দেখেন এখানে হেড ডক টাইপ HTML তৈরি হয়েছে, HTML এখানে আসি, হেড আসে, হেড তৈরি হয়েছে। এখানে নতুন ট্যাগ হেডে যুক্ত হয়েছে, মেটা ট্যাগ দুইটা আছে এখানে। মেটা ট্যাগ আরও অনেকগুলো দেওয়া যায়, ওগুলোর এক একটার কাজ এক এক রকম। তো এই মেটা ট্যাগ, প্রথম এই মেটা ট্যাগে ক্যারেক্টার সেট ইকুয়াল টু UTF-8, এটার অর্থটা কি? এটা যে দিছে এটার অর্থটা কি? তো এটার অর্থটা হচ্ছে, আপনি কখনো নোটপ্যাডে বাংলা লিখছেন কিনা আমি জানি না, নোটপ্যাডে যদি বাংলা লিখে সেভ করেন তাহলে কি হবে দেখবেন যে পরবর্তীতে ওই ফাইলটা যখন ওপেন করবেন কখনো কখনো এরকম হয় যে বাংলা লেখা আর থাকে না, ওইটা ঘর ঘর চলে আসে। কখনো লক্ষ্য করছেন কিনা আমি জানি না। প্রশ্নবোধক চিহ্ন হয়। জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাই দেখছি। প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, যদি এই মেটা ক্যারেক্টার সেট UTF না দেন তাহলে কি হবে? সেভ করবেন, সেভ করার পর পরবর্তীতে যদি এটা ওপেন করেন, বাংলা এখানে কোডে যদি বাংলা লেখেন তাহলে ওটা ঘর ঘর চলে আসতে পারে। ঠিক আছে, এটা অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। মনে করেন আমরা যে শুধু শুধু বাংলা ইউজ করবো তাই না, এটা বাইরের দেশ বা যে দেশেই বলেন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করতে চান একটা ওয়েবসাইটে তাহলে এটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই নোটপ্যাডের বিষয়টা আসি। নোটপ্যাডে যখন সেভ করবেন ওখানে একটা ফাইল টাইপ লেখা থাকে, UTF-8 নামে একটা অপশন থাকবে, ওখান থেকে যদি সিলেক্ট করেন বাংলা লিখে তাহলে আর ওই সমস্যাটা হবে না। বুঝতে পারছেন? যখন সেভ করবেন ওখানে নামের নিচে একটা ফাইল টাইপ থাকে, যেমন HTML এর একটা ফাইল টাইপ থাকে, আপনারা দেখছেন সেরকম একটা ফাইল টাইপ থাকে, ওখান থেকে UTF-8 নোটপ্যাড দিয়ে সেটা UTF-8 সিলেক্ট করবেন, করে বাংলা লিখবেন, তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে না। ঠিক আছে, এবার আসি যে মেটা নেম ভিউপোর্টটা কি, কন্টেন্ট ওয়াইড, এটা আসলে ওয়েবসাইটটা রেসপন্সিভ করার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়, মানে এই অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়, নেম ভিউপোর্ট। ঠিক আছে, তো এটা দিলে কি হবে? আসলে রেসপন্সিভ জিনিসটা কি? রেসপন্সিভটা হচ্ছে, আমরা একটা ওয়েবসাইট কিন্তু আমরা শুধু ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করার জন্য বানাই না, শুধু সেই সব ইউজারদেরকে টার্গেট করি আমরা যারা সে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে তা না, যারা ফোন ইউজ করে, ট্যাব ইউজ করে, সবাই যেন ওয়েবসাইটটা ভিজিট করতে পারে, আমরা সেইভাবে ওয়েবসাইটটা বানাই। ঠিক আছে, মোবাইলে ভিউ সুন্দর থাকতে হবে, আপনার ট্যাবে ভিউটা সুন্দর থাকতে হবে, এবং ল্যাপটপে বা কম্পিউটারের স্ক্রিনেও যেন সেটা সুন্দর থাকে, কন্টেন্টগুলো সাজানো থাকে। এইটাকে বলে হচ্ছে রেসপন্সিভ। ঠিক আছে, তো এই HTML-টাকে রেসপন্সিভ যদি আমি করতে চাই তাহলে এইটা একটা ইউজ করতে হবে। তো এটা করলেই যে রেসপন্সিভ হবে এটা না, আপনাকে কোডিং করে রেসপন্সিভ করতে হবে। কিন্তু এই যে এর ওয়াইডটা চেঞ্জ হবে, হাইট ওয়াইডটা হচ্ছে আপনার ডিভাইসের ওয়াইডটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, এইটা নির্ভর করে এই ট্যাগের উপর। ঠিক আছে, এই ট্যাগটা অবশ্যই ইউজ করতে হবে আপনার রেসপন্সিভ করতে গেলে।
বুঝতে পারছেন? তো এখানে আরও কিছু মেটা ট্যাগ ইউজ করা যায়, যেমন মনে করেন মেটা। আচ্ছা, দেখেন মেটা নেম ডিসক্রিপশন কন্টেন্ট। তো একটা ওয়েবসাইটের এসইও বোঝেন তো নাকি? এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পারছেন? এই গুগল যে আপনারা কোনো কিছু একটা লিখে সার্চ করেন, গুগল কি করে ওই জিনিসটা কোন ওয়েবসাইটে আছে এগুলো সার্চ করে এনে দেয় না আপনাদের সামনে। তো এই জিনিসটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনার ওয়েবসাইটটা যেন গুগল সার্চে পায় এইরকম করে দিতে হবে, ঠিক আছে? তো এই ডিসক্রিপশনটা, এই যে ডিসক্রিপশনটা এই এসইওর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আরও অনেক কিছু থাকে যেগুলো মনে করেন যে যেগুলোর উপর ডিপেন্ড করে একটা হচ্ছে ওয়েবসাইটের এসইও, তার মধ্যে এটাও একটা, ঠিক আছে? ডিসক্রিপশন এক মিনিট। তো এগুলো গেল ডিসক্রিপশন। মেটা ট্যাগ সম্পর্কে আর কোনো কারো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, তাই তো? তারপরে আমরা টাইটেল তো দেখছি, দিস ইজ আওয়ার থার্ড ক্লাস। ভাইয়া ভাইয়া আর একটু যদি ব্রিফলি বলতেন, মানে সংক্ষিপ্তভাবে মেটা ট্যাগ সম্পর্কে আর কি। তো মেটা ট্যাগটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। মেটা ট্যাগের অনেক কাজ আছে, ঠিক আছে? এর অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে, অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। যেমন এখানে একটা অ্যাট্রিবিউট কি আছে, ক্যারেক্টার সেট, ঠিক আছে? তো এই মেটা ট্যাগটা কিন্তু শুধুমাত্র হেডে ইউজ করা হয়, হেড ছাড়া আর কোথাও ইউজ করা হয় না, ঠিক আছে? তো এই ক্যারেক্টার সেট ইউটিএফটা এটা কি বুঝছেন যে ক্যারেক্টার সেট ইউটিএফ কেন ইউজ করা হয়? তো এটা এখানে দিলে হবে কি, মেটা ট্যাগের মাধ্যমে এটা দিতে হয়। এটা দিলে হবে কি যে আপনি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনার HTML এ ইউজ করতে পারবেন, এবং পরবর্তীতে এটা আর ভাঙা ভাঙা হবে না বা চার কোনা ঘর হবে না, ঠিক আছে? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তারপরে এবার আসছি যে ভিউ পোর্ট, ঠিক আছে? তো ভিউ পোর্টটা কি? যে ভিউ পোর্টটা হচ্ছে যে রেসপন্সিভ করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এখানে ইনিশিয়াল ওয়াইডটা হবে আপনার ডিভাইসের যে ওয়াইডটা থাকে, ঠিক আছে? আর এটাকে শুরুর যে স্কেলটা এটাকে 1 ধরা হয়। আপনার যে এই যে এটা হচ্ছে পুরো ওয়াইডটা, এটাকে 1 ধরা হয়, ঠিক আছে? আর এইটার ওয়াইডটা হবে, এই ওয়েবসাইটের যে ওয়াইডটা হবে এটা হচ্ছে ডিভাইসের যে ওয়াইডটা, ঠিক আছে? এটা হবে, এটা বোঝাইছি। তারপরে এই যে ডিসক্রিপশন লেখা হয়, যেটা এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে না অনেক অত্যন্ত এবং টপ রেটেড গুরুত্বপূর্ণ একটা আর কি এসইওর জন্য। এটা হচ্ছে এই যে মেটা ট্যাগের দেওয়া ডিসক্রিপশন। তারপরে আরও আছে কিওয়ার্ড আছে, ঠিক আছে? এখানে আছে হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড আছে, ঠিক আছে? তো সেগুলো মনে করেন যে কিওয়ার্ড তো জানেনই গুগল সার্চের জন্য কতটা ইম্পর্টেন্ট, এগুলো ওই মেটা ট্যাগের মাধ্যমেই দিতে হয়, ঠিক আছে? এইখানে থাকে কিওয়ার্ডগুলো, এখানে থাকে ডিসক্রিপশন, এগুলো এসইওর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তো এগুলো ডেভেলপমেন্ট পার্ট, এগুলো ডিজাইনে না, তবে এগুলোর জন্য জায়গা রাখতে হয় যারা হচ্ছে এগুলোকে পরবর্তীতে ডেভেলপ করে এই থিমগুলা হয়তো টেমপ্লেট বানাই দেবো, তার পরবর্তীতে এগুলো ডেভেলপ করা হয়, তখন যেন এই জিনিসগুলা তারা কাজে লাগাইতে পারে, এই জন্য এগুলো ডিজাইন দিয়ে দেওয়া ভালো, ঠিক আছে? তো আমরা এবার আসি টাইটেল তো আমরা জানি, ঠিক আছে? আমরা ক্লাস আইডি সম্পর্কেও জানি না? আমরা আজকে দেখবো হচ্ছে হোভার ইফেক্ট। একটা আগে বাটন তৈরি করব, দেখেন এইখানে শর্টকাট কিভাবে লিখতে হয়। ট্যাগ নেম দিব, দিলাম, দিয়ে ট্যাব চাপলাম, ঠিক আছে? H1 এখানে ট্যাব বাটন চাপবো, ঠিক আছে? পুরো ট্যাগ এসে যাবে। দিলাম, দেখেন সব কিছু এসে গেছে। মনে করেন এটা দিলাম, আপাতত আমি কোনো লিঙ্ক দিলাম না, এখানে একটা হ্যাশ দিলাম। তো এটাকে আমরা স্টাইল করব, ঠিক আছে? সরি, আমি একটা ক্লাস নেম দিচ্ছি BTN, ওকে?
আরেকটা দিব, গুগল দিলাম, ফেসবুক দিলাম, ঠিক আছে। কিরে ভাই এত কামাকামি করলে হবে? জয়েন দেন ভাইয়া। আচ্ছা একটু কেউ একজন রিকোয়েস্ট পাঠাইছে। বলেন। তো দেখেন এগুলো হচ্ছে ট্যাগ লেখার শর্টকাট নিয়ম। তো এখানে আসি লোরেম টেক্সট। আমরা কি করতাম, কপি করতাম না, মনে আছে? লোরেম টেক্সট কপি করে আনছিলাম। তো কোড এডিটরে আপনার কি হয়, লোরেম টেক্সট ডিফল্ট দেয়া থাকে, এগুলো শুধু ইউজ করা জানতে হয়। এখানে লোরেম লিখে আমি ট্যাব চাপলাম, বুঝতে পারছেন? লোরেম লিখলাম আমি, ট্যাব চাপলাম, ঠিক আছে। তাহলে কি হবে, লোরেমের একটা টেক্সট চলে আসবে। তারপরে আপনার মনে করেন 10 ওয়ার্ড দরকার, 10টা ওয়ার্ড দরকার, আমি কম করে দিচ্ছি, 5টা ওয়ার্ড দরকার, লোরেম 5 লিখে ট্যাব চাপবেন, 5টা ওয়ার্ড চলে আসবে। আপনার মনে করেন যে 15টা ওয়ার্ড দরকার, আসে গেছে, ঠিক আছে। আপনার ডেমো কন্টেন্ট আর কি, ডেমো ডাটা। তো এই গেল। আমরা এবার স্টাইল করব। স্টাইল কীভাবে করতে হয়? সিএসএস দিয়ে। সিএসএস কীভাবে লিখতে হয়? সিএসএস হচ্ছে হেডের মধ্যে স্টাইল ট্যাগ নিতে হয়, স্টাইল ট্যাগ নিতে হয়। স্টাইল ট্যাগের ভিতরে যেটাকে আমরা ধরবো, যেমন যদি আমরা ক্লাসকে ডাকি ডট দিয়ে শুরু করতে হবে, ডট। হ্যাঁ, হ্যাঁ, আমরা মনে করেন এই একটা বাটন তৈরি করব, ঠিক আছে। কি কি করতে হবে? অ্যাঙ্কর ট্যাগে তো ডিফল্ট কি আসে, একটা আন্ডারলাইন আসে না? এবার টেক্সট ডেকোরেশন নান করতে হবে। আচ্ছা দেখেন এগুলো সব স্পেন ট্যাগ, যার কারণে ইনলাইন ট্যাগ, এই স্পেনটাও ইনলাইন ট্যাগ, যার কারণে এটা সামনে আসছে, ঠিক আছে। আমরা আপাতত এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি, এখানে ভেজাল না করা যায়, ঠিক আছে। আমরা কি দেবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি দেবো, রেড দিলাম মনে করেন। লালের সঙ্গে ফন্ট কালার কি মানায়? সাদা মানায়, সবুজ। সাদা সবুজ কখনোই মানাবে না, বুঝতে পারছেন? লালের সঙ্গে সাদা মানায়, লালের সঙ্গে বলেন, তারপরে নীলের সঙ্গে বলেন, কালোর সঙ্গে বলেন, সাদাটা সব জায়গায় মানায়, ঠিক আছে, যদি এটা ডার্ক কালার হয়। তো এবার আসি কি করব, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। তারপর কি দিতে হবে, প্যাডিং দিতে হবে। উপরে নিচে দিলাম কত, 8 পিক্সেল, ডাইনামিকে দিলাম 15 পিক্সেল, ঠিক আছে। এবার আমরা দেখি আসলে কি কিছু হয়েছে কিনা। হয়েছে? জি ভাই হইছে। এখানে আরেকটা ব্রেক ট্যাগ দেই, এই হচ্ছে আমার বাটন হয়ে গেল, তাই না? আমরা কি দেবো, এর ফন্ট সাইজটা একটু বাড়াই দেই, তাহলে ভালো হবে, 18 পিক্সেল করে দেই। ডিফল্ট ফন্ট সাইজ কত জানি বলেন তো? 16 পিক্সেল। এখানে একটা বর্ডার রেডিয়াস যদি দেই আরো একটু ভালো লাগবে, কিন্তু সেটা কম করে দিলে এটা ভালো হয়, বেশি করে দেয়া যাবে না, ঠিক আছে। জি ভাইয়া। তো এবার আছে হোভার ইফেক্ট, ঠিক আছে। হোভারের অর্থটা কি, মানে হোভার কি আসলে জিনিসটা কি? হোভার অর্থ, আপনারা বাটনের উপর যখন এটা মাউস নিয়ে যান কিছু একটা হয়, এখানে একটা অ্যানিমেশন হয়, কিছু একটা চেঞ্জ হয়, তাই না? এই মাউসটাতে আমি যে পয়েন্টারটা আমি নিয়ে গেলাম বাটনের উপর, এইটাই হচ্ছে হোভার, ঠিক আছে। তো এইখানে নিয়ে গেলে আমি কিছু একটা চেঞ্জ করে দেখাবো, বাটনটার কিছু একটা চেঞ্জ হবে, ঠিক আছে। এইটা হচ্ছে হোভার ইফেক্ট। তো এই হোভারটা করে কিভাবে?
তো আমি বাটনকে কিসের উপর হোভার করব? এই বাটন ক্লাসের উপর, এই বাটন ক্লাসটা যেটার উপর আছে সেটা, ঠিক আছে? তো বাটনকে যদি আমি হোভার করি, বাটন বিটিএনকে করলাম, তারপরে কোলন দিয়ে হোভার লিখলাম, ঠিক আছে? দিয়ে আবার এইরকম সেম স্টাইল, শুধু একটুকু লিখলেই হয়। তারপর কি হবে, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেবো? ব্লু দেই, ঠিক আছে? ব্লু দিয়ে দেখি কাজ করে না না করে। কাজ করছে? জি ভাই, অত্যন্ত সুন্দর। আরো সুন্দর হবে, অত্যন্ত সুন্দর। চমৎকার। মসুদকার মসুদকার। মসুদকার মুচকি গেছে তাহলে, চমৎকার। বলতে ভুল করছেন যে আপনি। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপর আর কি দেওয়া যাবে বলেন তো? আমরা যদি দিই মার্জিন লেফট দিলাম হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে? আরো অনেক কিছু চেঞ্জ করা যাবে, দেখেন কি হবে। লেফট হচ্ছে, জি ভাই, কিন্তু বিষয়টা হলো জিনিসটা যদি একটু স্লো মোশনে হইতো ভালো হইতো না? ট্রানজিশন ইউজ করতে হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে? ভাই এখানে একটা কথা বলি ভাই। জি বলেন। ভাই আমি তো চাচ্ছি, এটা তো একটু খেয়াল করেন, এটা তো হুবার করলে এটা কিন্তু মানে একটু জায়গা বেশি নিয়ে আনে। আমরা যদি চাই যে এটা মানে মিডল সেন্টার থেকে জায়গা বেশি নিবে ভিতর থেকে, এই যে দেখেন ক্লিক করলে এটা সাইডে একটা জায়গা নেয়, এই যে সাইডে একটু জায়গা নিচ্ছে, মানে এটা মার্জিন নিয়ে নিচ্ছে সম্ভবত। হুম, তা আমরা চাচ্ছি যে শুধু মার্জিনটা নিবে না হুবার করলে, অথবা মার্জিনে নিলে ভিতর থেকে মার্জিন নেবে, তখন কি করতে হবে? সেক্ষেত্রে কি ভাইয়া প্যাডিং ইউজ করলে হবে? না, এক্ষেত্রে প্যাডিং ইউজ করলে হবে না। প্যাডিং ইউজ করলে কি হবে আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করেন। যদি আমি প্যাডিং ইউজ করি, ঠিক আছে, আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন, একটু ওয়েট করেন। প্যাডিং ইউজ করি, তখন কি হবে দেখেন। আচ্ছা, আমরা আগে ট্রানজিশনটা ইউজ করি, তাহলে একটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে? তারপর আমরা যা করার করি। আসলে জিনিসটা যদি একটু ভালো দেখা যায় তাহলে আমাদের কাজ করতে মজা পাওয়া যাবে, তাই কিনা? জি ভাইয়া। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার কোশ্চেনটা জাকির ভাই, টেকনিশিয়ান জাকির ভাই, জি ভাই, আপনার জি ভাই বলেন। কোশ্চেনের অ্যান্সার কি এটা ছিল? জি ভাই, এটাই ছিল, কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে এটা, কিন্তু আপনার মানে এক সাইড থেকে স্লো ভাবে যাইতেছে, আমি চাচ্ছি তো চতুর্দিকে যাবে, মাঝখান থেকে চতুর্দিকে। মাঝখান থেকে চতুর্দিকে বলতে আমি বুঝি না অ্যাকচুয়ালি। আচ্ছা জি, ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। মানে সাইজটা কি বড় হবে এটা চাচ্ছেন নাকি? যে হবার করলে সাইজটা বড় হবে এরকম? হ্যাঁ, উনি মনে হয় এটাই চাচ্ছেন। হয়তো বা। না, ওনার কোশ্চেনে অন্যটা ছিল, আমি অ্যাকচুয়ালি যদিও শিওর না উনি কি কোশ্চেন করছে, বুঝি না অ্যাকচুয়ালি। যাই হোক, আপনার যখন কোশ্চেনটা আপনি গুছাইতে পারবেন তখন কোশ্চেনটা করিয়েন, বুঝতে পারছেন? ওকে ভাই। আপনি শুধু মাথায় রাখিয়েন যে এই কোশ্চেনটা, ওকে? তো আমরা আরো অনেক কিছু করতে পারি। কি করতে পারি? স্কেল 3D কি দিতে হবে? আচ্ছা, স্কেল কি করতে হয়, যাই স্কেলটা পরে দেখাবো। তো এইরকম চেঞ্জ করা যায়, ঠিক আছে? আমরা কি দিই? বর্ডার বটম দিই। যদি বর্ডার বটম 4 পিক্সেল, অবশ্যই সলিড দিতে হবে, কারণ তো বলেই দিছি, তাই না? আমরা ব্লু দেব, কিন্তু একটু হালকা ব্লু। ভাই পিক্সি ইউজ করা কোন সময় দেখাবেন? পিক্সি ছাড়াও আরো অনেক কিছু ইউজ করা যায়, দেখাবো এখন, ওটা আসলে অপশনাল বিষয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি বিষয়টা খারাপ দেখা যাচ্ছে, তাই না? ভাই আমি এটা বলছিলাম, ভাই আমি আরেকটু এখানে স্লো মোশন করে নেন। আমি ট্রানজিশনটা ভাই 2 সেকেন্ড 3 সেকেন্ড দিলে আস্তে আস্তে হবে আর কি। না, অত স্লো দিলে জিনিসটা খারাপ দেখা যায়, বুঝতে পারছেন? দেখেন আমি এটা কি করলাম, যে নিয়ে যখন গেলাম তখন ট্রানজিশনটা ঠিক কাজ করলো বুঝলাম, যখন সাইডে দিলাম হুট করে একবারে সরে গেল, তাই না? এটাকেও ঠিক জি। করা যায়। ট্রানজিশন 1 সেকেন্ড, এটা ভাই, দেবেন ইজি ভাই ইন আউট। ভাই, একটা কথা বলা যাবে, আমরা লক্ষ্য করেন ওই যে
কালারের নাম লিখার সাথে সাথে যে একটা কালারের বক্স চলে আসে নোটপ্যাডে কোডিংটাতে আর কি, তো এটা কি শুধু আপনি যে নোট এডিটর ব্যবহার করেন এটাতে ইউজ হয় নাকি নোটপ্যাড প্লাস প্লাস হবে? জি আপনি যে এখানে কালারের নাম লেখার সাথে সাথে একটা কালার বক্স চলে আসছে, যেমন ব্লু, রেড, হোয়াইট, হ্যাঁ। এটা কিভাবে করেন? আমরা তো নোটপ্যাড ইউজ করি, নোটপ্যাডে কি এটা করা যায়? না, নোটপ্যাড এটা হবে না আপনার হচ্ছে এই যে, এই জন্য তো বললাম এগুলাই কোড এডিটর অ্যাডভান্স অনেক, বুঝতে পারছেন? তো আপনাদের নোটপ্যাডে কেন শেখানো হয়েছিল যে আপনাদের যদি শুরুতেই শর্টকাট করে দেখায় আপনারা শর্টকাটে দৌড়াবেন। এখন মনে করেন যে যদি আপনি হাতে কলমে এবিসিডি না শেখেন তাহলে তো আপনাকে দৌড়ানো দেওয়াটা সম্ভব হয় না আমার, তাই না? এই জন্য অ্যাকচুয়ালি ট্যাগ টুকগুলো, বানান, স্পেলিংগুলো ঠিক করার জন্য আপনাদের নোটপ্যাডে করে দেখাইছি, বুঝতে পারছেন? ও জি ভাই, এটা তো অনেক মানে কষ্ট দিতেছে, ভালোই তো যদি ওয়ার্ডপ্রেস দিয়ে শিখেছেন। আচ্ছা, হ্যাঁ? তো এখন এখান থেকে দেখেন এই নামের উপর কালার দেওয়ার পরে নামের উপর ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার পিক করে নিতে পারবেন। এটা কালার হুইল বলে, কালার পিকার, কালার হুইল বলে এটাকে। হুইল যদিও গোল হয়, তারপরে এটা আর কি কালার প্যালেট বলে, কালার প্যালেট, ঠিক আছে? ভাই এই জিনিসটা আবার দেখাবেন একটু? এটা হচ্ছে কালার প্যালেট। তো এখানে আমি হোভার করলাম, এই বক্সটা চলে আসবে, তারপর এখান থেকে ইচ্ছা মতো কালার আপনি চুজ করে নেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা পিঙ্ক কালার না, পিঙ্ক না গোলাপি কালার বলে এটাকে। এটা ভাইয়া, ও পিঙ্ক গোলাপি তো একই না ভাইয়া? ও আচ্ছা, পিঙ্ক গোলাপি, পিঙ্ক গোলাপি একই। হ্যাঁ ভাইয়া। ওকে, আপনাদের তাহলে কি দেখাইলাম? বাটনের হোভার দেখাইলাম, তাই না? ভাই বিটিএন এ ট্রানজিশন দেন। জি ভাই, কার এত ইকো হয়? উপরে বিটিএন ক্লাসটা তৈরি করছেন না, ওখানে ট্রানজিশন দেন, তাইলে দুবার বরাবর সরাইলে আস্তে করে ওটা ডাউন হয়ে যাবে। কিসে কিসে? উপরের বিটিএন ক্লাসটা যেটা বুঝছেন আপনি, ও আচ্ছা, এইখানে ট্রানজিশন। ওখানে ট্রানজিশন মুজাহিদ ভাই, আপনার ডাবল ডিভাইস অন করা আছে মনে হয়, একটা মানে মিউট করে দেন, তাহলে কথা একবারে আসবে। এই যে সুন্দর কাজ হচ্ছে, দেখছেন? তো ট্রানজিশনটা হোভারে দিলে কি হবে এবং ভাই হচ্ছে ভাই এখানে এখানে 2 নাম্বারটাতে একটু নেন তো, গুগলে নেন, গুগলে। হ্যাঁ ভাই একটু লক্ষ্য করেন ভাই, আমরা যখন গুগলে যখন ক্লিক করি তখন ফেসবুকটার কিন্তু ফেসবুকের জায়গা নিয়ে নিচ্ছে, আবার ফেসবুক কিন্তু অন্য দিকে চলে যাচ্ছে। হ্যাঁ। আমার এখানে প্রশ্ন হচ্ছে গুগলে ক্লিক করলে যদি গুগলটায় বাড়বে, হ্যাঁ, জাস্ট ফেসবুকটা স্টিল জায়গায় থাকবে। আচ্ছা, এইটা ঘটনা। জি ভাই। তো এটার আসলে এটা করা হয় হলো আপনার ইয়া দিয়ে, আফটার আফটার বিফোর। আপনি করছেন কি আফটার না ভাই, বিফোর দিয়ে? আফটার না ভাই। বিফোর আমি আপনাদের দেখাবো, তখন এটা ভালো করে মাথায় রাখেন, তাহলেই হবে। আমি আপনাদের আফটার বিফোর দেখাবো যখন, তখন এটা করবেন, ঠিক আছে? ধন্যবাদ ভাই। এটা করা হয় আফটার বিফোর দিয়ে, বুঝতে পারছেন? দেখেন, এই যে একটা ক্লাসকে একটা এক্সট্রা কোনো একটা ইফেক্ট দিলাম, বা এখানে যে কোলন দিয়ে একটা অন্য একটা জিনিস ইউজ করলাম, এটাকে বলে সিউডো ক্লাস, ঠিক আছে? এটা কি নাম? সিউডো ক্লাস, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই বার্ডন ক্লাসটা যদি আমরা হচ্ছে এখানে ইউজ করি স্প্যানে, তাহলে কি এখানে সেম স্টাইল হবে না? ওভার কাজ করবে না? বলেন তো। করবে। কাজ করবে। তো এবার আসি ডিপ, বুঝতে পারছেন ডিপ কি? তো ডিপ হলো মনে করেন একটা কন্টেইনারের মতো, ঠিক আছে? প্রথমে মনে করেন যে এর কোনো আকার আকৃতি কিছু নাই, ঠিক আছে? এর আকার আকৃতি বলে দিতে হবে অবশ্যই, ঠিক আছে? আর যদি কন্টেন্ট থাকে সে কন্টেন্টের জায়গা ধরে নেবে, বুঝতে পারছেন? তো এই একটা মনে করেন যে ডিপ হচ্ছে, ডিপ নিলাম আমি। তো এই ডিপকে আমরা একটু স্টাইল করে দেখি আর কোনো আকার আছে কিনা। ব্যাকগ্রাউন্ড কি হলো? দেখেন এখানে কোথাও কি কোনো ইয়েলো কালারের কিছু আছে? না ভাই।
আমাদের কি করে দিতে হবে, ডিপটাকে হাইট ওয়াইট সেট করে দিতে হবে। হাইট 400 পিক্সেল, ওয়াইড দিতে হবে 400 পিক্সেল, দেখেন এখানে আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করি, ঠিক আছে। ভাই একটা ওয়েবসাইটে হুম মানে কতটুকু পরিমাণে আনে কত পিক্সেল নে হাইট ওয়াইড? আচ্ছা, আমরা যখন এটা রেসপন্সিভ শিখবো না, তখন এই জিনিসটা আসবে। একটা পিক্সেলের ওয়াইডটা কীরকম হয়, হাইটটা কীরকম হয়। হাইট অ্যাকচুয়ালি ফিক্সড নাই, এক একটা ওয়েবসাইটের এক এক রকম। কোনো কোনো ওয়েবসাইটের এই এতটুকু একটা হাইট থাকে, কোনো কোনো ওয়েবসাইটের স্ক্রল করতেই থাকবেন মেলা দূর পর্যন্ত যায়, ঠিক আছে। হাইটটা মূলত ফিক্সড না, কিন্তু ওয়াইডটা হবে এই আমার ডেস্কটপের সাইজ যতটুকু ততটুকু, কিন্তু আপনার ল্যাপটপের সাইজ কীরকম ধরা হয়, স্ট্যান্ডার্ড একটা সাইজ ধরা হয়, তারপরে ট্যাবের একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয়, মোবাইলের একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয়। তো এই সাইজগুলো আমরা জানবো অ্যাকচুয়ালি কত পিক্সেল করে হয়, ঠিক আছে, যখন আমরা রেসপন্সিভ শিখবো। আচ্ছা তো এবারে সে একটা হলো ডিপ নিলাম, কন্টেইনার নিলাম, ঠিক আছে। তো এই ডিপটাকে যদি আমরা কি করি, বর্ডার রেডিয়াস দেই 50%, তাহলে কি হবে, এটা হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড এবার কি করে একটা বর্ডার যদি দেই, বর্ডার মনে করেন যে 10 পিক্সেল, আচ্ছা 10 পিক্সেল বেশি হয়ে যায়, 5 পিক্সেল। এটা কিন্তু সলিড বলে দিতে হবে। সলিড কি দেবো, রেড। এবার দেখি কি হয়, একটা বর্ডার চলে আসছে। আমি এটাকে তুলে দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না, অথচ একটা বর্ডার। ভাই একটা পতাকা তৈরি করে দেখালে অনেক সুন্দর হবে। কি তৈরি ভাই করা? আমি গোলের ভিতরে লেখা লিখবো ভাইয়া। হ্যাঁ, তো গোলটা কি, ডিপের মূলত ভিতরে লেখলেছেন গোলটা কি ছিল বলেন তো, একটা ডিপ ছিল না? জি ভাইয়া, ডিভের ভিতর এই লিখতে যাচ্ছি। ডিপের ভিতরে আমি যদি লিখি পি ট্যাগ দিলাম, লরেম 20 ট্যাগ 20 দিলাম, কন্ট্রোল এস দিলাম, রাইট বাটন করলাম, রিলোড দিলাম, রিফ্রেশ দিলাম, কি হলো দেখা যাচ্ছে। বলেন তো? সেন্টার দিতে হবে এটা নাকি? হ্যাঁ ভাইয়া আমি ওই গোল বৃত্তের ভিতরে নিয়ে আসতে যাচ্ছি, মানে আমার রেডিয়াসটা 50 পিক্সেল করার পর যাতে লেখাটা বাইরে না যায়। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা সিএসএস দিয়ে আদৌ করা যায় কিনা এটা আমি কখনো ট্রাই করি নাই, এবং আমার খেয়াল নাই, স্মরণ নাই যে আসলে করা যায় কিনা। তবে এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যদি একটু ওয়েট করেন, তাহলে কি করতে হবে, ডিভে যে পি ট্যাগ আছে এটার ওয়াইড দিলাম, মনে করেন যে 60%, 80% যদি দিই, টেক্সট লাইন বাইট দিয়ে দিন, সেন্টার দিয়ে দেন। হ্যাঁ, টেক্সট লাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারি। কি হবে, এতে কাজ হচ্ছে না, তাই না? ওইটাকে উপর থেকে মানে নামাইতে হবে। না প্যাডিং যদি করি, আর প্যাডিং বটম, প্যাডিং টপ দিতে হবে, ঠিক আছে। প্যাডিং টপ যদি দেই, মনে করেন যে 70-80 40 দিই ভাইয়া। 40 দিয়ে কাজ হবে না। তাহলে কি হলো, আস্তে আস্তে আসতে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে পজিশন করে আনতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। প্যাডিং লেফট একটু করে দিবেন, সরাই দিবেন, সরাই দিয়ে একটু জায়গা হ্যাঁ, চারপাশে প্যাডিং দিয়ে যেভাবে আসে। ভাইয়া, জি বলেন। আমরা যদি এখানে ইমেজ দিতে চাই, আমরা ইমেজ দিতে চাইলে ইমেজ দিতে পারবো।
আমি মনে করেন এখানে একটা ইমেজ প্রজেক্ট ফোল্ডারে একটা আনি, আইএনজি দিলাম, কোথায় দিছি এটা, ইভের ভিতরে বিজি ইমেজ না, বিজি হাইফেন ইমেজ ডট জেপিজি সাজেশন করছে। তো ইমেজটাকে রিসাইজ করতে হবে অবশ্যই, ঠিক আছে। এবার কি করব, ডিভে থাকা যে আইএনজি ট্যাগ আছে সেটাতে কি করব, ওয়াইড দেব 100%, মানে কি তার প্যারেন্ট ডিপ কোনটা, ওই ডিপটা প্যারেন্ট কোনটা, এই যে ডিপটা এটার ওয়াইড যতটুকু সেখান থেকে সে 100% নেবে, ঠিক আছে। জি ভাই। হাইটটাও 100% নেবে, ঠিক আছে। এবার দেখি কি হয়, এইটা আসলো, ঠিক আছে। উপরের অ্যাকচুয়ালি পি ট্যাগটার কারণে এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে। আমি আপাতত মনে করেন পি ট্যাগটা তুলে দিচ্ছি। হ্যাঁ দেখেন এবার কি করতে হবে, ইমেজটাকেও একটা বর্ডার রেডিয়াস যদি দেই 50%, কি হবে, আসছে। জি ভাইয়া। তো এগুলা সব মাথার কাজ, আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কোন পাশে গেলে আপনি কোন পাশে যাবেন, কোন পাশে যাইতে পারবেন, ঠিক আছে। আমার মোবাইল তো বড় হয়ে আছে, কিছু বুঝি না। ভাই এটা একটু দেখতে হবে ভাই, এই জায়গাটা আরেকটু দেখতে হবে ভাই। ভাই এটা জায়গাটা কি শুনেন, আবার একটু দেখতে হবে, আপনার একটু দেখাইতে হবে। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা অন্য কেউ একজন দেখান তো। আচ্ছা কমেন্ট লেখার নিয়ম হচ্ছে এখানে গ্রেটার দেন আশ্চর্যবোধক চিহ্ন, 2টা হাইফেন, তারপরে শেষ করতে হয় এটা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে কমেন্ট। তো এক মিনিট, আচ্ছা তো এটা গেল কমেন্ট করলাম। জাকির ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে আমি ইমেজটাকে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আনি তাহলে কাজ করবে কি না, ঠিক আছে, ওটা সার্কেলের মধ্যে আসবে কি না, ঠিক আছে। ভাইয়া কমেন্টের কাজটা যদি আরেকবার বলতেন, আমার একটু ডিসকানেক্ট হয়েছিল তো। আচ্ছা কমেন্ট বিষয়টা হচ্ছে যে আপনাকে যদি উদাহরণ কি দিই বলেন তো, উদাহরণ বিষয়টা এরকম যে আমরা অনেকগুলা কোড লিখবো না, 10,000 15,000 লাইন হবে কখনো। জি ভাইয়া। তো বিষয়টা হলো যে কোডের লাইন খুঁজে বের করাটা একটু টাফ হয়ে যাবে, তাই না। জি ভাইয়া। কততম সেকশনের কোড এটা, তো এই জন্য কি করতে হয়, উপরে একটা কমেন্ট লিখে এরকম কমেন্ট লিখে দিতে হয়। এটা যদি কমেন্ট থাকে তাহলে কি হয়, এইখানে শুধু কোডে এটা দৃশ্যমান থাকে, মানে কোডে এটা দেখা যায় কিন্তু আউটপুটে এটা শো করে না, ওয়েব পেজে শো করে না। হ্যাঁ এটা হচ্ছে কমেন্ট, ঠিক আছে। তো এটা একটু কোডের বোঝার সুবিধার্থে, কোড যারা করবে তাদের জন্য এটা, ঠিক আছে। জি ভাই। বা আপনার মনে হয় যে এখানে আমি একটা ডিপ নিলাম কিন্তু আপাতত আমার এই ডিপটার দরকার নেই, পরে লাগতে পারে, এখানে আপনি এক কাজ করে ওটা ডিলিট না করে কমেন্ট করে রেখে দেন, পরে যখন দরকার পড়বে সেটা আনকমেন্ট করে দেবেন, বুঝলেন না। হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ তো জাকির ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে ইমেজ যদি আমি, আচ্ছা যেহেতু ইমেজ নাই এখানে ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ যদি আনি, তাহলে এটা রাউন্ডেড হবে কিনা বা এটার মধ্যে আসবে কিনা, আসছে কিন্তু আরো অনেক কিছু প্রপার্টি ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড, পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড কি হবে, সাইজ হবে, কাভার, ঠিক আছে। তাহলে হয়তো ইমেজের একটু শেপটা চেঞ্জ হবে। যাই হোক আরও ইমেজের অনেক অংশ বাকি আছে যেগুলো এখানে শো করানো সম্ভব হবে না, ঠিক আছে। মেইন যে পার্টটা আছে বলেন। হ্যাঁ অবশ্যই দেখান।
ভাইয়া এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড হাইড ওয়াইড 100% আচ্ছা এবার দেখেন আমরা কি নেব, আমরা একটা স্টাইল করব, একটা সেকশন তৈরি করব। ঠিক আছে, মনে করেন একটা ওয়েবসাইটের এরকম সেকশন অনেকেই দেখছেন, এইরকম একটা লম্বা সেকশন থাকে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, যাই হোক কিসের মাধ্যমে যে দেখাই আমি আসলে ভাইয়া সেকশন এবং ডিভিশনটা এখনো বুঝিনি ভাই, মানে একটা ওয়েবসাইটে কোথায় থাকে না থাকে, বা একটা ওয়েবসাইটে গিয়ে যদি বলতেন যে এটা হলো সেকশন, এটা সুন্দর একটা। আচ্ছা বলতেছি, গিম্প জিআইএমপি, আমি একটা এডিটর খুঁজতেছি, জিআইএমপি গিম্প। আচ্ছা ফটো এডিটর, যাই হোক এটাতে ফটোশপ এডিটর নাই, আমি আসলে ফটোশপের মতো কোনো এডিটর পাইলাম না এখানে। আপনাদের যে একটু বোঝাই দিব, এটারও বুদ্ধি নেই এখানে। পেইন্ট আছে না ভাই? পেইন্ট আছে এখানে, থাকার তো কথা নাকি? পেইন্ট থাকলে তো চলে। ওই উইন্ডোজের সফটওয়্যার এখানে পাবেন না, বুঝলেন, এটার জন্য আলাদা। তো এইখানে ইনসার্ট সেকশন কই, আরে এগুলো তো এডিট করা, দেখছেন এটার হচ্ছে লাইব্রেরি অফিস, মানে মাইক্রোসফট ওয়ার্ড। এটাতে কত সুন্দর না ইন্টারফেসটা? জি অনেক কিছু আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু মানে আপুদের পছন্দ হবে এরকম একটা, ছেলেদের জন্য যদি সুন্দর ইন্টারফেস, কিন্তু মানে মজার একটা আর কি। ঠিক আছে, তো দেখেন ভাই একটা ওয়েবসাইটে গিয়ে সেকশনগুলা আচ্ছা ওয়েট করেন, আমি দেখাচ্ছি। কে ভাই, কে ভাই ছিলেন এটা? ভাই ওনার ঘুম চলে আসছে। হ্যাঁ না ভাই, ফোন চলে আসছে আমার, ভাই তাই ঠেকুর মনে হচ্ছে। ছাড়ছি। আচ্ছা দেখেন, তো মনে করেন যে এইরকম একটা সেকশন আমরা নর্মালি বানাবো, আপাতত এত সুন্দর বানাবো না, আপাতত কিভাবে একটা সেকশন বানানো যায় এটা দেখবো। ঠিক আছে, তো দেখেন এইটা হচ্ছে একটা বড় একটা ডিপ। ঠিক আছে, এই পুরোটাই কিন্তু একটা ডিপ, এই যে দেখেন এই সাদা থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, এইখানে কি করা আছে, এই ডিপটাকে দুইটা অংশে ভাগ করা আছে মনে করেন। ঠিক আছে, কেমন দুইটা অংশ, এই পর্যন্ত একটা দুইটা অংশ আছে। ঠিক আছে, মাঝামাঝি এর উপর থেকে একটা অংশ, আবার নিচ থেকে এটা আরেকটা অংশ। ঠিক আছে, আরেকটা ডিপের ভিতরে ডিপ। তো এই লেখা এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে হেডলাইন, আর এটা হচ্ছে একটু ডিসক্রিপশন, হালকা ডিসক্রিপশন। এই দুইটা মিলে আছে একটা ডিবে, আর এই চারটা মিলে আছে আরেকটা ডিবে। ঠিক আছে, এই প্রথম ডিপটা উপরে, পরের ডিপটা নিচে, তারপরে এই যে পরের ডিপটা আছে, এই পরের ডিপটাতে ফির চারটা ডিপ আছে আলাদা করে, বুঝতে পারছেন? এই চারটা ডিপের মধ্যে ফির ইমেজ আছে, তারপরে এটার একটা টাইটেল আছে, আর একটা ছোট্ট একটা ডিসক্রিপশন আছে। ইমেজ টাইটেল ডিসক্রিপশন, ঠিক আছে, ইমেজ টাইটেল ডিসক্রিপশন হালকা করে দাও। তো এরকম একটা সেকশন দেখি বানানো যায় কিনা। ঠিক আছে, ও মানে ভাই একটা সেকশনের ভিতরে অনেকগুলো ডিপ থাকবে আর কি? হ্যাঁ, একটা ডিপের ভিতরে মেলাগুলো ডিপ থাকবে, অনেকগুলো। তো আমরা কি করব, ফার্স্ট একটা ডিপ নেব। তো এটার ডিপের নাম দিব কি, প্রথমটার নাম দিব হচ্ছে কন্টেইনার। ঠিক আছে, কন্টেইনার নাম দিলাম। পরের দুটো কি দেব দেখেন, আচ্ছা এটা কিন্তু ভুল হয়েছে, এটা হবে ক্লাস কন্টেইনার। ঠিক আছে, ভুল যদি না বের করতে পারেন তাহলে হবে। তাহলে এখানে দেখেন কি ছিল, হ্যাঁ প্রথমটা কি টাইটেল হবে। দেখেন টাইটেলটা কি, একটা হচ্ছে ক্লাস হবে না, ক্লাস কি ডট দিয়ে শুরু হয় না, এদের ডট টাইটেল দিলাম, দিয়ে ট্যাব চাপলাম, কি হলো বলেন তো, ডিপ ক্লাস টাইটেল। ভাই টাইটেল নামে একটা ডিপ চলে আসলো, সুন্দর, অনেক দূর আগে গেল না আমার। জি ভাই, আবার আরেকটা আসি, পরেরটাতে আমি কি নাম দিব বলেন তো, দ্য ডেসক্রিপশন।
আচ্ছা দিলাম টাইটেলের নিচে DESC ডেসক্রিপশন দিলাম, কাজ হয়ে গেল হলো। আমরা দুইটা নিলাম। এবার আসি আমরা কন্টেইনারকে একটু স্টাইল করি, ঠিক আছে? কন্টেইনারকে একটা স্টাইল করব, ডট কন্টেইনার, ঠিক আছে? এটার হোয়াইট দেব হচ্ছে 100%। আপাতত বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি দেব, ইয়েলো দিব। একটা নির্দিষ্ট হাইট দিব, হাইট দিব কত, মনে করেন 400 পিক্সেল দিলাম। ওকে, দেখি কি হয়। এই দেখেন কি হয়েছে, ঘটনাটা কি হইলোটা কি, হইলোটা হচ্ছে আমরা যে সরাসরি ডিপকে ধরে আমরা এই যে স্টাইলগুলো করছি না, তো এখানেও তো ডিপ ইউজ করছি, এই প্রত্যেকটা ডিবিতে ওই স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এই জন্য অ্যাকচুয়ালি আমরা আগের ডিপগুলো কমেন্ট করে দেই, এগুলোর আমাদের আর দরকার নেই, ঠিক আছে? জি ভাইয়া। এগুলো কমেন্ট করে দিলাম, ওই স্টাইলগুলোর আমার দরকার নেই, ঠিক আছে? এই গেল, এটা আমার হয়েছে না? তো এবার আসি কন্টেইনারকে করলাম। তো টাইটেলে কি কি ছিল? টাইটেল ছিল হোয়াইট, তো 100% হবে, তাই না? পুরাটার হোয়াইট হবে, হোয়াইটটা আমি 100% করে দিব। এখানে একটা টাইটেল থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে? জি ভাইয়া। আমি টাইটেলটাকেও করে নিই, স্টাইল করে নিই, ডট টাইটেল, ঠিক আছে? তাহলে এই টাইটেলটার আমি কি করবো বলেন তো? এই প্যারেন্ট যে ডিপটা ছিল এটার সাথে হোয়াইট 100% করে দিব, এটা বুঝতে পারছেন? এটার হোয়াইট দেব 100%, হাইট দেব মনে করেন যে কত দেব, আচ্ছা হাইট দিতে হবে না, ঠিক আছে? আবার তো হাইট না দিই, অ্যালাইনমেন্ট দেই, সেন্টার কোন সাইড, এটার একটা ব্যাকগ্রাউন্ড ফন্ট সাইজ দিয়ে হবে না? কি দিয়ে, ফন্ট সাইজ টাইটেলের। আমরা কি এখানে কি কোনো ফন্ট ইউজ করছি? না ভাইয়া। আচ্ছা তাহলে ফন্ট সাইজ ইউজ করবো কিভাবে বলেন তো? যখন আমরা ফন্ট ইউজ করব তখন বিষয়টা আসবে, এখানে হাইট দেওয়া নাই জন্য আসে নাই। এবার কি করব, এখানে একটা মনে করেন যে h2 ট্যাগ নেই, ঠিক আছে? h2 এখানে আমি দিলাম লরেম, কত দিব, 8টা ওয়ার্ড দিলাম। তারপর এবার আসি পি ট্যাগ দিলাম লরেম 20 দিলাম, ঠিক আছে? হয়ে গেল? জি ভাইয়া। তো আমাদের কি করতে হবে এবার, এগুলোকে সাজানো গোছানো করতে হবে, সেন্টারে দিব ভাইয়া। অ্যালাইনমেন্টস, হ্যাঁ অ্যালাইনমেন্ট। তো আমরা কি করব এবার হচ্ছে এটাতে, এখানে কি করব, উপর থেকে আমার এই ডিপটাকে মানে উপর থেকে নামাই দিব লেখাটা একটু, তাই না? এই লেখাটা একটু নিচে আছে না, উপর থেকে যদি লেখাটা এইভাবে নিচে আনতে চাই, আচ্ছা আমরা আগে কি করব, এই টেক্সটগুলোকে না, আগে আমরা কি করব, টেক্সটগুলোকে সেন্টার করে নেব। এইরকম সেন্টার আছে না, সেন্টার করে নেব। আপনার যেটা সুবিধা হয় সেটা সেইভাবে করবেন। ডট টাইটেলের ভিতরে h2 থাকুক বা p থাকুক, সবগুলোর যেন টেক্সট অ্যালাইন কি হয়, সেন্টার হয়। আমরা আলাদা করে h2 এবং p ট্যাগকে করতে হবে না, তার প্যারেন্টটাকে করলাম, তার ভিতরে যত চাইল্ড ট্যাগ আছে সবগুলো এরকম সেন্টার হয়ে যাবে, ঠিক আছে? ভাই তাহলে ওই টাইটেল দুইবার ব্যবহার করলাম কেন? ও আচ্ছা সরি, টাইটেল দুইবার হয়ে গেছে, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যেটা একবার আছে একবার। জি ভাইয়া। প্রয়োজনের ক্ষেত্রে আপনারা দিতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। এবার টাইটেলের ভিতরে থাকা h2 যে ট্যাগটা আছে সেটাতে আমরা কি করব, উপর থেকে এটাকে নামাই দেব, ঠিক আছে? তাহলে কি দেব, মার্জিন যদি দেই, মার্জিন টপ দেই, মার্জিন টপ কত দিব, 40 পিক্সেল দিলাম। জি ভাইয়া। কি হয়, আচ্ছা এখানে মার্জিন কাজ করবে না, ঠিক আছে? আমরা কি দেব, প্যাডিং টপ, কাজ করছে? জি ভাইয়া। আমাদের আরো নামাইতে হবে, জিনিসটা সুন্দর করতে গেলে আরো নামাইতে হবে, তাই না? জি ভাইয়া। কিন্তু এদের বিষয়টা দেখেন, এরা যে পুরো ডিপটার হাইটটা নিচে কি অনেক বড়, সেই তুলনায় আমাদেরটা চলবে, ঠিক আছে? জি ভাইয়া। না আমি এটা 50 করে দিই। এবার আসি কি, ডট টাইটেলে যে পি ট্যাগ আছে সেটার ক্ষেত্রে
সেটার ক্ষেত্রে কি করব, এর বটমে একটু প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং বটম কত দিব, 20 পিক্সেল দিব, অত বেশি দিব না। ঠিক আছে, জি ভাইয়া। দেখেন এই লেখাটা এখান থেকে একটুকু জায়গা যদি করতে চাই তাহলে দুই পাশে প্যাডিং দিয়ে চাপাই দিতে হবে ভিতরে, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব, প্রত্যেকবারই না লিখে সহজ বুদ্ধি হচ্ছে সবগুলো মিলে প্যাডিং দেবো। উপরে দিলাম 0, তো ডাইনে বামে দেব কত, 60 পিক্সেল যদি দেই, তারপরে নিচে দিব কত, 25 পিক্সেল। ওকে, আমাদের এটা আরো বাড়াই দিতে হবে। 100 পিক্সেল যদি করি তাহলে কি হবে, আচ্ছা দেখেন ইন্সপেক্ট করি যদি, দেখেন আছে কিন্তু মনে করেন যে এটা একটু ভ্যালুটা ছোট হয়েছে, তো এই পর্যন্ত আসেনি। ঠিক আছে, এটা যদি ইন্সপেক্ট করি এটাকে বলে ডেভেলপার টুল। ঠিক আছে, প্রত্যেকটা ব্রাউজারেই থাকে। এটাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন, তারপরে আমার কি এখানে HTML এখানে CSS গুলো দেখাবে। ঠিক আছে, তারপর আমি আসলে কোনটার স্টাইল দেখতে যাচ্ছি, আমি পি ট্যাগের স্টাইল দেখতে যাচ্ছি। দেখেন পি ট্যাগের স্টাইলগুলো কি কি ছিল, এই যে আসি গেছি। ঠিক আছে, তো এটা যদি আমি বাড়াই দিতে থাকি, দেখেন কাজ হচ্ছে। জি ভাইয়া। এটা আমি একটা ভালো ভ্যালুতে নিয়ে গেলাম, 150 নিয়ে গেলাম। ঠিক আছে, ওটাকে ওখান থেকে করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওখানে আমি লাইভ দেখতে পাচ্ছি যে আসলে কতটুকু সত্যিছে না সত্যিছে। ঠিক আছে, এখানে কালার, ফন্ট কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। এখানেও কালার কি করে দিব, কালার হোয়াইট। ঠিক আছে, রিলোড দিলাম, এখন ঠিক আছে। জি ভাইয়া। অ্যাকচুয়ালি এই লেখাটা অবশ্যই ওখানে আরো অনেক ছোট, আমরা একটু ছোট করে নিই, যদিও হুবহু করতে যাচ্ছি না, তারপর একটা সামঞ্জস্যের বিষয় আছে, এই জন্য একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, এই গেল হচ্ছে কি ব্যাপার, এখানে স্টাইল অ্যাপ্লাই হয় নাই। প্যাডিং না, ও আচ্ছা, এই দেখেন মানে এই যে যখন ইন্সপেক্ট করি এখান থেকে উইন্ডোটা ছোট হয় না, এই অংশটা তো আসে এখানে। ও হ্যাঁ, তাই না? এই দেখেন এটা যদি আমি করে দেই, ছোট করে দেই, এটা এই যে ঠিক আছে, এই যদি কাটি দেই তাহলে এই যে এরকম হয়ে যায়। ঠিক আছে, ওই প্যাডিংটা আরো বাড়াই দিতে হবে। ঠিক আছে, আমরা আপাতত একটুকুই রাখি। ভাইয়া ব্রেক দিলেই তো চলে, মানে একটা নিচে আরেকটা আসবে। ব্রেক দিলে চলবে, একটা নিচে আরেকটা আনার তো দরকার নাই। এখানে কি একটা নিচে আরেকটা আনছে, অবশ্য ব্রেক দিলেও হবে, ব্রেক দিলে চাইলেও হবে, কিন্তু ওইভাবে না করাটাই ভালো। আচ্ছা আপনি মনে করেন যে ব্রেক দেবেন, আমি একটা এখানে ব্রেক ট্যাগ ইউজ করি। ঠিক আছে, কি কথা, তাহলে আমার এখানে প্যাডিংটা আর লাগবে না, ডানে বামে প্যাডিংটার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, এই যে এরকম। ঠিক আছে, তারপরে এবার আমরা কি করব, এই যে নিচের এখানে আরেকটা ডিপ নেব। ডিপ আছে কি আমাদের নেয়া? নাই ভাইয়া। আছে আছে, এই যে এইটা আছে, নামটা চেঞ্জ করে দেই, ডেসক্রিপশনটা সেকেন্ড ডিপ। নামটা আসলে হয়নি, নামগুলো অবশ্যই এমন ভাবে রাখবেন যেন ডিপের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে বুঝতে সুবিধা হবে এবং ধরতেও সুবিধা হবে। তাহলে এই ডিপে দেখেন দুই পাশে আপনার মনে করেন যে ফাঁকা আছে না? জি ভাইয়া। তো এখানে আরেকটা জিনিস নতুন শেখাবো, দেখেন। তো আমরা কি করব, এই যে ডিপটা আগে এই সেকেন্ড ডিপটাকে স্টাইল করি, সেকেন্ড ডিপটাকে আমরা স্টাইল করি, এটাকে আগে সেকেন্ড ডিপ হোয়াইট দিব হচ্ছে 100%, আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি দেব, টমেটো। আচ্ছা, এটার হাইটটা দিই 100% করে, বাকি যা আছে সেটার হাইট থেকে এটা 100% হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, বা হাইট এই যে টাইটেলে পি ট্যাগ, এই যে এখানে প্যাডিংটা ইউজ করছি যার জন্য এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে? দেখেন তাও হচ্ছে না। এটা ব্রেক দেওয়ার কারণে হচ্ছে নাকি? ব্রেক নেবেন। ভাই 100% বলতে ফুল দিলে বডিটার 100% নিয়ে নেবেন নাকি বাকিটা? আচ্ছা, বডিটার 100% নিয়ে নেবে, এটা হচ্ছে ভুল, ঠিক আছে? মানে আমাদের কিন্তু এখানে হাইট দেওয়াটা উচিত হবে না, ঠিক আছে? সে কি করছে, পুরো প্যারেন্ট যে ডিপটা আছে প্যারেন্ট ডিপটারে হাইট নিয়ে নিয়েছে, কারণ ফুল হাইট কিন্তু এটা এখান থেকে এই পর্যন্ত হাইট আসে, কিন্তু এটার হাইট কিন্তু এতটুকু না, দেখছেন? এই এতটুকু উপরে জায়গা পায় নাই, সে নিচে চলে আসছিল, ঠিক আছে? উপরে তো জায়গা নাই, কারণ উপরে আরেকটা ডিপ ঠিক আছে, আছে তাই না? জি ভাইয়া। সেটার উপর তো জোর করে চাপাই দিতে পারবে না, তুমি আমার জায়গা থেকে সরো, পারবে? না ভাই, পারবে না, এই জন্য সে নিচে চলে আসছে, তুমি তোমার জায়গায় থাকো, আমি একটু সরে যাচ্ছি, ঠিক আছে? ভদ্রতা। তো এইখানে কি হবে, এইখানে ভিতরে আরেকটা ডিপ নেব, যেই ডিপটার ওয়াইটটা একটু কম থাকবে, এই একটুকু নেব, ঠিক আছে? এই একটুকু নেব, বুঝতে পারছেন? এটা পার্সেন্টেজ ধরে দিব। ডিপ ডট, এখানে আমরা একটা ক্যাটাগরি নাম দিলাম, ঠিক আছে? ক্যাটাগরি। তাহলে এবারে সেই ডট ক্যাটাগরি দিয়ে যদি স্টাইল করি, এটার ওয়াইটটা কত দিব, মনে করেন 80%, ঠিক আছে? আপাতত মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সব কালারই তো অ্যাপ্লাই করা শেষ মনে হয়, হোয়াইট দিলাম এটা। আচ্ছা, এটার হচ্ছে হাইট দেওয়া নেই জন্য আসে নাই, ঠিক আছে? তো আমরা এখানে কিছু একটা কন্টেন্ট দেই, ফরেন টেক্সট দেই, তাহলে আমরা বুঝতে পারবো। এটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমরা যেটা করব, কি করব বলেন তো, হাইট দেই হচ্ছে 200 পিক্সেল। তো ঘটনাটা কি, এটা হচ্ছে 200 পিক্সেল, এই ডিপটা দেখেন ভালো করে লক্ষ্য করেন, কন্টেইনার হচ্ছে পুরা ডিপটা হলুদ ছিল, তাই না? জি ভাইয়া। পুরা ডিপটা হলুদ ছিল, প্রথমের ডিপটা তো লাল, ওটার অংশ বাদ। পরের যে সেকেন্ড ডিপটা আছে, এই ডিপটা হচ্ছে এই যে দাঁড়ান, সেকেন্ড ডিপে আমরা কোনো কালার দিছি, এই হচ্ছে টমেটো কালার যেটা, ঠিক আছে? কি ব্যাপার, ডাইন পাশে একটু ভাইয়া, এই যে এটাই পুরাটাই আর কি সেকেন্ড ডিপ, ঠিক আছে? এই পুরাটাই। আচ্ছা কিন্তু ভাই কালার দুইটা, টমেটো হোয়াইট। আচ্ছা, এই দেখেন টমেটোটাই অ্যাকচুয়ালি রেড কালার, যেটা একই দেখাচ্ছে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে পুরাটাই হোয়াইট 100% করে দেওয়া আছে, ঠিক আছে? জি ভাই। আর এটার হাইটটা, এই যে চাইল্ডের হাইটটা 200 পিক্সেল, তো এই জন্য প্যারেন্টের অনুযায়ী হয়েছে এটা, ঠিক আছে? আচ্ছা। অটোমেটিক সেট করে নিয়েছে। তো এই গেল হচ্ছে, আমরা কি করব এবার, এটার ভিতরে এইটা হচ্ছে 100% নিলাম, তো এটার ভিতরে একটা ডিপ নেব যেটার ওয়াইট দেবো 80% করে ওটাকে মাঝে আনবো। আচ্ছা, দুই পাশে যেন সমান থেকে সেটা মাঝ পাশে আসে, মাঝে আসে চলে। তো এটার জন্য ক্যাটাগরি একটা নিছি, এটার ওয়াইট দিছি হচ্ছে 80% এবং হাইট দিছি এটা। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন এটা কিন্তু 80%, কিন্তু প্রথমের দিকে চলে আসছে, এটা মাঝের যে 20% এটা পরে চলে গেছে। আমরা কি করবো, এটাকে সেন্টারে আনবো। হ্যাঁ, প্যারেন্ট যে ডিপটা ছিল, এই ক্যাটাগরি যে ডিপটা ছিল, সেকেন্ড ডিপটা ছিল, এইটার সেন্টারে আনবো এই ক্যাটাগরি হচ্ছে এই সেকেন্ড ডিপের 80%, তাই না? হ্যাঁ সেকেন্ড ডিপের বুঝেন 80%। কিন্তু ভালো করে। তো এটা কিভাবে করতে হয়, এখানে মার্জিন 0 অটো, এইটা মাথায় রাখবেন, মার্জিন 0 অটো করলে এটা অটোমেটিক সেন্টারে চলে আসবে। আসছে? জি ভাইয়া। দেখেন সাদা ডিপটা কিন্তু সেন্টারে আসছে, দুই পাশে সমান চলে গেছে, ঠিক আছে? জি ভাইয়া। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো সব তুলে দেই, এগুলো আসলে টেস্টের জন্য আমরা ইউজ করছিলাম, ঠিক আছে? জি ভাইয়া। তো এবার আসি, আচ্ছা এটার হাইটও তুলে দিচ্ছি আমি ক্যাটাগরি, কারণ এখানে যে
কন্টেন্টগুলো থাকবে এইটার হাইট অনুযায়ী যেন ওই হাইটটা হয়, আমরা সেইভাবে করবো। আমরা কি করবো, এখান থেকে ইমেজগুলো নিব, ঠিক আছে? ইমেজ নেই, মনে করেন রিসোর্সেস স্ল্যাশ এমনি চলার জন্য জি না ভাই আচ্ছা, সিম্পল একটা মনে করেন একটা ইমেজ নিব। কি নিব বলেন তো, কিসের ইমেজ? পেন্সিল নেব মনে করেন, পেন্সিল পিএনজি ইমেজ, সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, এরকম একটা ইমেজ নিব আমরা। কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটার তো পুরো সাদা, এটার ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে? এই দেখেন, এটাকে আমি সেভ ইমেজেস করে ডে 3-তে সেভ করব, ইমেজেস নামে ফোল্ডারে, পেন্সিল। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে, এটা আদৌ কাজ করবে কিনা আমি জানি না। দেখেন এটার ফরম্যাটটা কি, ওয়েবপি, ঠিক আছে? ওয়েবপি যে আদৌ কাজ করবে কিনা ইমেজ হিসেবে আমি জানি না, আমরা একটু টেস্ট করে দেখব। মনে করেন আপাতত এখানে এনজি ট্যাব নিই, ওই যে মামা সবাই কি বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে সব? দেখেন আমি কই নিছি যে এটা লেগে কি ব্যাপার, 304-এ নিছি নাকি? ইমেজেস চলে আসলো না, এটা শুধু ইমেজটা ছিল, ঠিক আছে? আমি শুধু ইমেজটা নিয়ে দেখতেছি আসলে ইমেজটা আসবে কিনা, কারণ ইমেজের আচ্ছা ইমেজটা আসছে, ঠিক আছে? মাশাআল্লাহ। তো এটাই সেম আগের ইমেজের মতো। আমরা কি করব এখানে, আমরা তো এরকম 80% ডিবের একটা ডিপ নিছি, তাই না? দুই পাশে যেন সমান থাকে, তাই কি না? জি ভাই। হ্যাঁ, তো এই 80% যে ডিপটা আছে এই ডিপটাকে আবার 4 ভাগে ভাগ করব, মানে আরো 4টা ডিপ নেব ভিতরে, বুঝতে পারছেন? জি ভাই। তো এই প্রত্যেকটা একটা করে ডিপের ভিতরে হবে, এটা একটা ডিপ হবে, এটা একটা ডিপ হবে, এটা একটা ডিপ হবে। তো আমি ইমেজটাকে বাদ দিলাম, ডট ফার্স্ট ক্যাটাগরি, ঠিক আছে? আচ্ছা, আমি যেহেতু সবগুলোরই সেম স্টাইল 4টা নিলাম, ঠিক আছে? প্রত্যেকটাতে একটা ইমেজ ট্যাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেজ তো আমাদের সেভ করাই আছে, ইমেজটা করে আপাতত আনতেছি। ইমেজ ট্যাগ কি ছিল ওইটা? ভাই ওইটা ইমেজে আপাতত 4 জায়গায় দেন। হুম হুম হুম। তো আমি কি করলাম, সবাই কি বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন তো? সব বুঝতেছি। বুঝতেছেন? এ চঞ্চল ভাই আছেন, বুঝতেছেন? হ্যাঁ ভাই, বুঝতেছি ভাই, মাথায় ঢুকতেছে না মাথার উপর দিয়ে যাচ্ছে সব? বুঝতেছি ভাই। ভালো বুঝতে পারি, কিন্তু যখন এই যে সবুজ ব্যাকগ্রাউন্ড দেখালে কম বুঝতে পারি। বুঝি নাই। আপনার আউটপুট যেটা আপনি যেটা করছেন, হ্যাঁ ওইটা দেখালে একটু ভালো বোঝা যায়, বাট ওই যে একটা ওয়েবসাইট দেখার মাঝে মধ্যে সেটা হচ্ছে একটু সমস্যা মনে হচ্ছে। এটা দেখলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দেখলে একটু ভালো বুঝতে পারেন। ওকে। তো আমরা কি করলাম, সেকেন্ড ডিপ নিলাম 100%, তার একটা ভিতরে নিলাম 80% ডিপ, এটাকে সেন্টার করছি, তাই কি না? সেন্টার করে এর ভিতরে আবার 4টা ডিপ নেব আমরা। এই এখানে আছে অদৃশ্য হয়ে, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আচ্ছা,
আচ্ছা, এটার হাইট নেই তো, যার জন্য এটা আসলে শো করে না। এটা একটা হাইট দেই 200 পিক্সেল। আবার যারা বোঝেন নাই একটু মনোযোগ সহকারে দেখেন। তো আমরা কি করলাম, এটা মার্জিন 0 অটোটাকে তুলে দিচ্ছি। আমরা এটার হাইট দিলাম কি 200 পিক্সেল, এবং কি করলাম এটার ওয়াইড দিলাম হচ্ছে 80%। যে এই সেকেন্ড ডিপটা আছে এটার ওয়াইড তো ছিল এই কন্টেইনারের সমান, তাই না? 100% করা। এবার এই কন্টেইনারের 80% হবে এই ক্যাটাগরি ডিপটা, এই যে এইটা, ঠিক আছে? এইটাকে আমরা কি করব, এই সেন্টারে আনবো যেন দুই পাশে সমান গ্যাপ থাকে। সেন্টারে আনার জন্য কি করতে হয়, এখানে এই যে মার্জিন 0 অটো যদি ইউজ করি তাহলে সেটা সেন্টার হয়ে যাবে, ঠিক আছে? এই যে সেন্টার হয়েছে। এখন এই যে সেন্টারে আনলাম এটাকে আমরা 4টা অংশে ভাগ করব, 1 2 3 4, ঠিক আছে? এটাকে 4টা অংশে ভাগ করব। তো 4টা অংশে ভাগ করব কিভাবে, আচ্ছা দেখেন, আমি আপাতত এই ইমেজটা করে তুলে দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এই ক্যাটাগরিটা গেল সেন্টারে, ঠিক আছে? আরে আজিব তো, কাজ করলো না কেন? আচ্ছা, এটার হাইট দেওয়া হয়নি, তাই না? এটার হাইট দিলাম মনে করেন 200 পিক্সেল, কিন্তু আমি কি করব, 200 পিক্সেল দিলাম, ঠিক আছে? এটাকে 4 ভাগ করব, ঠিক আছে? 4 ভাগ করব, এর ভিতরে এই যে 4টা ডিপ নিছি, 4টা ডিপ 4টাকে ভাগ করে দিব সমান ভাগে। তো মনে করেন এটা এখন 100%কে যদি আমি 4 ভাগ করি তাহলে কত পার্সেন্ট করে প্রত্যেকটাতে? 20% করবে। ও 25%। এখন আমি এই যে ডট ফার্স্ট ক্যাটাগরি যেটা আছে এটাকে প্রত্যেকটার ওয়াইড দেব 25% করে, সরি ওয়াইড দেব হচ্ছে 25% করে, ঠিক আছে? ভাইয়া তাহলে গ্যাপটা কি থাকবে মানে ওই টাইয়ার ডিপের মধ্যে? জি, ওই যে পরে যে 4টা যে ডিপ আছে মানে সেকেন্ড ডিপের মধ্যে, ওই 4টার মাঝখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা কি থাকবে তাইলে? ওটা 4টার মাঝখানে গ্যাপ বলতে 4টা ভাইয়া যেমন ওয়েবসাইট মানে 4টা যে ভাগ করব, হ্যাঁ এইভাবে 4টা ভাগ করব। হ্যাঁ 4টার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না? না, মাঝে কোনো গ্যাপ ফিডিং থাকবে নিলে না। হবে। কারণ না, দেখেন গ্যাপ থাকবে না কেন, আমার এইটাকে যদি আমি 100% আপাতত ধরি সেই হিসেবে আমি ভিতরের যে 4টা হবে এটা সমান 4 ভাগে ভাগ করতেছি 25% করে। মাঝে কোনো আরো গ্যাপ থাকবে? 4টা যদি 25% করে হয় এটা থাকবে না, ঠিক আছে? এটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, কালারই তো শেষ হয়ে গেল, খালি কালারই দিলাম খালি। আচ্ছা, হাইট দেওয়া হয় নাই, ঠিক আছে? হাইট কত, 200 পিক্সেল। তো এরকম কেন হইলো দেখেন, এটা কিন্তু 4টা ডিপ, ঠিক আছে? এখানে একটা, এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, আর শেষ পর্যন্ত একটা। এরকম কেন হলো? এরকমটা ঠিক করার উপায় হচ্ছে এখানে ফ্লোট ইউজ করতে হবে, ঠিক আছে? FLOAT, ফ্লোট লেফট। ফ্লোট লেফটটা কি আমি বোঝাই দিচ্ছি, দেখেন এখন চলে আসছে কিনা। এখানে তো 4টা অপশন আছে, আমি এটাকে ইন্সপেক্ট করে দেখাচ্ছি আপনাদের। এই যে এই একটা ডিপ, প্রথম ডিপটা, এই ফার্স্ট ডিপটাতে ধরছি না, কালার হয়ে গেছে। সেকেন্ডটাতে ধরছি, সেকেন্ডটা কালার হয়েছে। থার্ডটা ধরছি, থার্ডটাতে কালার হয়েছে। এ দেখছেন এই একটার পর একটা চলে আসলো কিন্তু, তাহলে আমার এখানে 4টা ডিপ হয়েছে না? হয়েছে কি না? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ভাই ডিপ গুলা তো এগুলো ক্লাস ডিপের ক্লাস বা আইডি গুলা তো চেঞ্জ করে দিতে হবে, নাহলে তো আলাদা কাজ করা যাবে না নাকি? জি, আমরা যে ডিপ গুলা নিছি এখানে ডিপ গুলা তো ওই যে ভিতরে যে 7টা না 3টা ডিপ আছে, এই ডিপ গুলা তো নাম্বার চেঞ্জ করে দিতে হবে না? ফার্স্ট যেমন ওই যে ক্লাস নিয়ে না, অ্যাকচুয়ালি যখন শুনেন কখন চেঞ্জ করে নিতে হবে, যখন আপনি ভিন্ন স্টাইল করবেন। আমি চাচ্ছি যে প্রত্যেকটারই ওয়াইড 25% করে দিব, এই জন্য আমি সেম ক্লাস নেম একটা ইউজ করছি, কারণ এই 3টা স্টাইলই
আপনার এই মানে এই তিনটা স্টাইলই এই 4টা ডিবের ক্ষেত্রে সেম হবে। এখন আপনি কোনোটারও চাচ্ছেন একটা আলাদা স্টাইল করে রাখতে, সেটার জন্য আলাদা একটা ক্লাস নেম দিয়ে আলাদা স্টাইল করেন। বুঝেন নাই? বুঝছেন কি আপনি? জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন? শিওর? তাহলে প্রত্যেকটা ডিবে একটা করে কি নেবো, ইমেজ নিলাম আমি, ঠিক আছে? ইমেজ এখানে কিন্তু 4টা ইমেজ আছে, কিন্তু কি হয়েছে, এটা জগা খিচুড়ি হয়ে যায় নাই? জি ভাইয়া। অ্যাকচুয়ালি ইমেজগুলা এরকমই, ইমেজগুলাকে একটু সাইজ করে নিতে হয়, ঠিক আছে? ফার্স্ট ক্যাটাগরিতে যে ইমেজ আছে সবগুলার ওয়াইড কি হবে, ওই যে 25% ওর প্যারেন্ট আছে ওইটার সমান হবে, মানে এটার কি 100% হবে, ঠিক আছে? হাইট দেব হচ্ছে, হাইট দিতে হবে না, আসছে। দেখেন এই বরাবর এটা হচ্ছে, এই বরাবর এটা, এই বরাবর এটা, এই বরাবর এটা, 4টা ভাগ কিন্তু হয়ে গেছে আমার, ঠিক আছে? ভাইয়া ডিমের বাইরে চলে গেল যে নিচে অংশটা। ইমেজ যে ভাই, এটার হাইট তো সেট করে দেন, এটা যদি হাইট সেট করে দেন 100%, তাহলে ওই ডিবের ভিতরেই থাকবে। ওকে, এই দেখছেন? জি ভাই। তো আমি এটার হাইট সেট করে দিই নাই, আপনারা এইটা করে দেখান তো, এরকম আছে হাইট দিয়েছিল, এইরকমটা করে দেখান তো আপনারা, এইরকম একটা সেকশন বানিয়ে দেখান। এরকম একটা সেকশন বানাই দেখতে হবে না ভাই? এরকম সেকশনে কি হবে, একটা প্যারেন্ট একটা কন্টেইনার থাকবে যেটার ওয়াইড থাকবে 100%, ওইটার সাপেক্ষে ভিতরে 4টা ডিপ থাকবে, ঠিক আছে? এই 4টা ডিপ কি 4 ভাগে সমান ভাগে ভাগ হবে, মানে ওইটা যদি 100% হয় এগুলো সব 25% করে হবে, ঠিক আছে? তার ভিতরে ইমেজ থাকবে, এরকম একটা টাইটেল থাকবে, একটা লেখা থাকবে। ওকে, এরকম করবো। তো আমরা কি করলাম, একটা কন্টেইনার নিলাম, এই হচ্ছে কন্টেইনার, যেটার কি দিব, ওয়াইড দিব 100%। দেখেন কার মাইক্রোফোন অফ করে রাখেন। ওয়াইড দিলাম হচ্ছে 100%, ঠিক আছে? এটার মনে করেন আপাতত হাইট দিলাম কত, 300 পিক্সেল, ঠিক আছে? 300 পিক্সেল, ঠিক আছে? এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বোঝার সুবিধার্থে, ঠিক আছে? ইয়েলো দিলাম, ইয়েলো তো হয় না, এটা অন্য কালার হয়ে গেছে। তাহলে এবার আসে আমার ডিপটা কেমন হবে, এই একটা গোলাল একটা ডিপ হলো, তাই না? হো কন্টেইনার, এই হচ্ছে কন্টেইনার, বুঝছেন কি? জি ভাইয়া, কিন্তু ওই কন্টেইনারটাই তো আমার আসতেছে না। আচ্ছা, আপনি তাহলে কোথাও ভুল করছেন। তারপর আচ্ছা, আরেকবার যেহেতু করছি, আপনারা সবাই আরেকবার জিনিসটা বুঝে নেন। এই কন্টেইনারের ভিতরে কি আছে, 4টা সাব ডিপ আছে, তাই না? সাব ডিপের প্রত্যেকটার ওয়াইড কত হবে, 25% করে, আর হাইটটা 100% লিখলেও হয়, আবার 300 পিক্সেল দিলেও হয়, সেম জিনিস, ঠিক আছে? এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিচ্ছি না, কারণ 4টা সেম কালার দিলে লম্বা একটা জিনিস খারাপ দেখা যাবে, মানে বুঝতে পারবেন না যে 4টা আলাদা আলাদা ডিপ আছে। এই কারণে আমি কি করবো, এখানে ফার্স্ট, সেকেন্ড, তাহলে ফার্স্টকে একটা কালার দিব, ডট, সেকেন্ডকে একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে? কিন্তু এটাই দিলাম যেটা আসছে। এখন কিন্তু এটা কিন্তু আসবে, কিন্তু এই দেখেন মানে এটা সাদা কালার পড়ে গেছে মনে হয়, যার কারণে অ্যাকচুয়ালি আসলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই কালারটা আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা হবে, এইটা ইয়েলো বানান ভুল হয়েছে, যার কারণে এইরকম অবস্থা, ঠিক আছে? সাদা চলে আসছে, দেখেন এটা এইরকম আসছে, কিন্তু আমাদের কি করতে হবে, এই যে প্রত্যেকটারই কমন ক্লাস যেটা, এটাকে ফ্লোট লেফট করে দিতে হবে, ঠিক আছে? এখন আসছে,
চারটা দেখেন তার প্যারেন্ট যে ডিপটা এটাতে ফিট হয়ে গেছে চারটা। এখন আমি কি করতে হবে, চারটাতে আমরা একটা করে ইমেজ নিব, ঠিক আছে। এখানে ইমেজ থাকবে, নিচে একটা লেখা থাকবে, তার নিচে একটা ডিসক্রিপশন থাকবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা শর্টকাট নিয়ম, সরি। তাহলে ইমেজ ট্যাগ নিলাম, ঠিক আছে। ইমেজ ট্যাগ নেওয়ার পরে কি জানি ছিল, পেন্সিল পিএনজি, ঠিক আছে। তাহলে চারটা ইমেজ নিলাম, কিন্তু ইমেজগুলোর সাইজ ঠিক করতে হবে কিনা। ডট সাবে যে ইমেজ আছে সেটার ক্ষেত্রে হোয়াইটটা একটু ছোট করে দিব, 30% করে দিলাম, ঠিক আছে। তারপর কি করতে হবে, মার্জিন টপ দিব, কত পিক্সেল, 30 পিক্সেল দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখি কি হয়, এই চলে আসলো, ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের তো এটাকে সেন্টারে আনতে হবে ইমেজটা, তাই না। এটাকে সেন্টারে এখানে আনতে গেলে এই প্যারেন্ট ডিপটার যত টেক্সট অ্যালাইন আছে এটা সেন্টার করে দেব। তাহলে প্যারেন্ট ডিপটা কোনটা, সাব ছিল, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এবার কি হবে, এই সাবের ভিতরে যত ইমেজ থাকুক বা হচ্ছে যত প্যারাগ্রাফ টাইপ টেক্সট জাতীয় আপনার ট্যাগ থাকুক সবগুলো কি হবে, সেন্টার হবে। সেন্টার হয়েছে। তারপরে এবারে সেই আমরা কি থাকবে, আর আমরা হচ্ছে H2 নেই, সেখানে দিই হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আমরা একটা H2 ট্যাগ নিলাম, তারপরে একটা P ট্যাগ নিলাম, P ট্যাগে দিব lorem 15, ঠিক আছে। সেভ দিব, এবার কি রিলোড দিব, ঠিক আছে। এই হলো ঘটনা। তো এবার অবশ্যই আরও কিছু ঠিক করতে হবে। আপনারা দেখেন আমি সুন্দর করে একটা ডিপ বানাই দিচ্ছি, এটা দেখেন। তো এখানে একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আসলো, এখানে লরেম আসলো, এই লেখাগুলোকে একটু চাপাই দিতে হবে, তাই না। তারপরে কালার কম্বিনেশনটা হয় নাই, এই কালারগুলো কিন্তু আমি কি রাখবো না, ঠিক আছে। আমরা এই কালারগুলো রাখবো না, যে ফার্স্ট সেকেন্ড ছিল এগুলো তুলে দিই, এগুলো রাখার দরকার নেই। আমরা কি করব, রিলোড দিলাম, সব এক হয়েছে না। আমরা এইটারও কালার তুলে দেব, এই যে এটা কন্টেইনারের কালার তুলে দেবো। এখন কি সব সাদা হয়ে যাবে, ঠিক আছে। সাদা হলো না। তো আমরা কি করব, এই দুই পাশেই লেখাগুলোকে একটু চাপাই দিব, ঠিক আছে। ডট সাবে কি আছে, H2 আছে, সেটাতে কি হবে, প্যাডিং হবে, উপরে নিচে 0 পিক্সেল আর ডাইনে বামে 20 পিক্সেল দিলাম, ঠিক আছে। দেখি কি হয়, এই যে হলো না। এখন একটু চাপছে, এবারে আমরা টেক্সটটাকেও চাপাই দেবো, প্যারাগ্রাফ যেটা আছে ডট সাবে যে পি ট্যাগ আছে সেটাতেও প্যাডিং দেবো 0 পিক্সেল, ডাইনে বামে 20 পিক্সেল যদি দেই, দুইটা সেম দিলে কেমন হবে আমি জানি না, দেখি আগে। এই হলো ঘটনা, ঠিক আছে। এবার আমরা কি করব, প্রত্যেকটা সাবে যদি আমরা একটা কি করব, একটা বর্ডার দেই, ঠিক আছে। আচ্ছা, বর্ডার না, আমরা সাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কিন্তু হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড এটা, কিন্তু আমরা এখান থেকে একটা হালকা চুজ করব, এই রকম হালকা, ঠিক আছে। এইরকম হালকা একটা কালার দিলাম, ঠিক আছে। এবার কি করব, এইখানে যদি হোভার করি এটাতে কিছু একটা হবে, ঠিক আছে। ডট সাবে যদি হোভার করি তাহলে কি হবে, বর্ডার হবে 1 পিক্সেল, সলিড কি হবে, হোয়াইট যদি হয়,
ট্রানজিশন দিই 0.5 সেকেন্ড যদি দেই কি হবে? আচ্ছা, এই যে বর্ডারটা দিলাম না, এটা হচ্ছে 25%-এর চেয়েও বেশি করে নিচ্ছে, ঠিক আছে? এই জন্যই সমস্যাটা হচ্ছে। 25% কমাই দেন, হ্যাঁ 24% করে দেন। 25%-এর কমাই দিলে ডান পাশে ফির সব ডান পাশ থেকে সব বাম পাশে চলে আসবে। এটা যদি 24% করি তাহলে এটা কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু দেখেন ডান পাশে একটা জায়গা তৈরি হবে, যে এক্সট্রা জায়গা এখানে 24 24 4 24 কত হয়? কত হয়? 24 থেকে 93 ভাইয়া 96 হলে আর বাকি 4% এখানে ফাঁকা পড়ে যায়, ঠিক আছে? এগুলো ক্যালকুলেশন ভাইয়া 2 পিক্সেল দিয়ে দেন বর্ডারটা। 2 পিক্সেল দিলে খারাপ দেখা যাবে, দেখেন, ঠিক আছে? এখন ভাই বর্ডারে কি পার্সেন্টেজ বসানো যায়? ভাই বর্ডার কি পার্সেন্টে বসানো যায় বর্ডারে? ভাই বর্ডারে পার্সেন্টেজ বসাবেন না, কারণ পার্সেন্টেজ বসাইলে সেটা অনেক খারাপ হয়ে যাবে। কারণ এই যে সাইজটা আছে না, এটা যখন আমি ছোট করব, এই ইমেজটা কিন্তু এই যে সাইজের উপর ডিপেন্ড করে। দেখেন কি হলো দা বলেন তো, এটা কিন্তু রেসপন্সিভ বলে না, ঠিক আছে? তো এই জিনিসটা খারাপ দেখা যাবে। তো বর্ডারটা যদি আসে এটা আরও খারাপ হয়ে যাবে, ঠিক আছে? বর্ডারটা মনে করেন যে এই ডিপটা বড় হয়ে গেলে বর্ডারটা আরও বেশি বড় দেখা যাবে, এটা খুব খারাপ হবে। আপনি 1 পিক্সেল দেন, 2 পিক্সেল দেন হাইস্ট, বর্ডারে কখনো বেশি দিয়েন না। বর্ডারে বেশি দিলে খুব বাজে দেখা যাবে একদম, ঠিক আছে? এই গেল হচ্ছে, আমরা চাইলে এখানে বর্ডার রেডিয়াস দিতে পারি। বর্ডার রেডিয়াস দিলাম মনে করেন যে 20 পিক্সেল, ঠিক আছে? দেখছেন? অ্যাকচুয়ালি এখানে বর্ডার কোথাও দেওয়া আছে জানি। এই হচ্ছে ঘটনা, এরকম একটা ডিপ বানান, তাতেই হবে আপাতত আজকের কাজেটা আপনাদের। এটা করলেই আপনাদের আজকের। জি বলেন।